আসসালামু এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শিক্ষাদি একাডেমি সবাইকে স্বাগতম। সিরিজের শুরু করছিলাম, আসলে স্টার্ট দিয়েছিলাম হয়তো মাসখানেক আগে, আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় নাই। এখন থেকে আসলে সবগুলা রেগুলার দেব ইনশাআল্লাহ। অলরেডি আমরা 4টা পার্ট শেষ করছিলাম, ক্লাস এবং আইডি পর্যন্ত। আমরা 5 নম্বর আজকে যে পার্টটা দেখব, ক্লাস এবং আইডি একটু ডিটেইলে দেখব, ঠিক আছে? আসলে এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের সামনে যখন প্রজেক্ট করবো আমরা, তখন আমাদের লাগবে। আর এই জন্য অবশ্যই কাজগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে, এন্ড কি বুঝাচ্ছি বুঝতে হবে। এটা না বুঝলে হয়তো আপনি সামনে যা আটকে যাবেন, আবার আপনার ব্যাকে আসতে হবে। যাতে এই ব্যাকেটা আপনাদের না আসা লাগে, সেক্ষেত্রে আপনারা বেসিকটা খুব ভালো মতো স্ট্রং করেন, ঠিক আছে? প্রতিটা কাজ ভালো মতো প্র্যাকটিস করেন, কয়েকবার প্র্যাকটিস করেন, মাথায় সেট করেন ওটাকে, ঠিক আছে? মুখস্থ করা লাগবে না, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করেন যে এটা এইভাবে হয়, হ্যাঁ এইভাবে, এইটুকু জাস্ট মনে রাখেন। তাছাড়া আপনার যে কিভাবে যে কি করে এত ডিপলি মনে রাখা লাগবে না। যখন আপনি কাজ করবেন সব ইজিলি আপনার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে যে এই সময় এটা ব্যবহার করতে, তখন আমরা প্রজেক্ট করবো আরো ক্লিয়ার হয়ে যাবো। কিন্তু বেসিকটা একটু স্ট্রং করতে হবে, ওকে? চলুন বেশি কথা না বলে শুরু করি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আমরা চলে যাবো এখান থেকে ফাইলে। আমি এইখান থেকে ক্লাস এবং আইডি সিলেক্টর, এর ভিতরে আমার কিছু নাই। আমি ফার্স্টে একটা এইচটিএমএল ফাইল নিয়ে নেবো এখান থেকে। আমি বলে দিলাম index.html। ওকে, আমি আরেকটা নিয়ে নেব style.css। আমরা অলরেডি জানি আমি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব, style.css। ওকে, আমি এটা ওপেন করব ভিএস কোডে। আপনারা চাইলে যে কোনোটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সবগুলাতেই একই। আচ্ছা, আমি এটা ওপেন করে নিলাম অলরেডি। আমি এখান থেকে জাস্ট ওকে, এইখানে আমি জাস্ট লিখে দিলাম হচ্ছে ক্লাস and id selector। ওকে, আর অবশ্যই আমি এখানে একটা কমেন্ট করব। এখানে কমেন্টটা করব হচ্ছে ক্লাস and id selector start here। এটা আমি বলে দিলাম এন্ড কমেন্টটা করে নিলাম। এরপর এখানে আমি জাস্ট ফার্স্টেই করি ডিপ নেব। আমরা ডিপ সম্পর্কে অলরেডি জানি, যারা এইচটিএমএল দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আমরা এইচটিএমএল এর ট্যাগ নিয়ে আলোচনা করছি। আমি এখানে জাস্ট একটা আইডি নিলাম, আইডি, এটার নাম দিলাম সিলেক্টর 1। এটার ভিতরে আমি একটা এইচন ট্যাগ নিলাম, এর ভিতরে আমি নিলাম দিস ইজ এ হেডিং 01। আর আমি একটা পি ট্যাগ নেব এর ভিতরে, আর একটা এর ভিতরে নিলাম দিস ইজ এ PARAGRAPS প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এই দুইটা নিলাম। আমি এখন চলে যাব ফার্স্টেই, এটা আমি সেভ দেব। সেভ দিয়ে রান করব। আমি এখান থেকে রানে চলে গেলাম। আমি রান, আচ্ছা আমি এখান থেকে এটাকে রান করে নেব। রাইটে ক্লিক করে জাস্ট ওপেন উইথ, আমি ফায়ারফক্স ব্যবহার করব। আপনারা চাইলে গুগল ক্রোম বা ওপেরা, আমরা যেটা ব্যবহার করতে পারি। এই অলরেডি আমাদের যেটা আমাদের এখানে চলে আসছে, তাই না? এখন আমাদের যে কাজটা, আমরা সিএসএসটা লিংক করা দেব। অলরেডি আমরা দেখছি এটা, আমি চাইলে এখানেও করতে পারতাম, কিন্তু মেন হচ্ছে গুড প্র্যাকটিস হচ্ছে আপনারা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করবেন। ওকে, ইন্টারনালও করতে পারেন বা ইনলাইনও করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা ওইটা করা সবসময় সব ক্ষেত্রে না, বেশি ক্ষেত্রে আমরা এক্সটার্নালে ব্যবহার করি। এখানে আমি স্টাইল লিখলাম, লিঙ্ক ডট আমাদের দেন লিঙ্ক ডট সিএসএস, অটোমেটিক এটা হয়ে যাবে। এই যে এটা ফুল মিনিং চলে আসবে, ঠিক আছে?
link.css বা আপনারা লিখতেও পারেন এখানে। এরপরে আমরা এখানে কি দেব, আমাদের এখানে আমাদের আছে কিসের ভিতরে, আমরা এখানে style.css আমরা লিংক করে দিলাম। আমাদের যে ফাইলটা ছিল নাম ছিল style.css। আমি একটু দেখাই আবার, এখানে দিয়ে আমাদের ফাইলের নামটা নিয়েছিলাম কি, আমরা এটার নাম style.css। ওকে, আমি এখানে সেটাই দিছি লিংক করে। এবার আমরা ফাইলটা ওপেন করে নেব, কন্ট্রোল ও দিয়ে আমি এখানে চলে গেলাম, এখান থেকে ক্লিক করে ওপেনে। অলরেডি আমাদের ওপেন হয়ে গেছে। আমি পাশাপাশি রাখবো, এই যে এখানে ক্লিক করলে আপনারা প্রেস করে পাশাপাশি দ্বারা ইউজ করেন, এখানে ব্যবহার করতে পারবেন। এই যে আমার এটা হচ্ছিল, এই যে আমার এরকম আছে সিস্টেমটা। এই যে আমি জাস্ট এখানে গেলাম, এইখান থেকে এই যে আমি এইখানে ফার্স্টে আমরা যেটা করব, আমি একটু নিচে আসি, এখানে আমাদের আছে কি আইডি আছে। আমাদের আইডির জন্য কি দিতে হয় আমরা কিন্তু অলরেডি জানি, তারপর আমি বলি আইডির জন্য আমাদের হ্যাশ দিতে হবে। আমাদের আইডির নাম কি SELECTOR selector1 অলরেডি আমরা জানি। এখন আমরা এখান থেকে আমি লিখে দিলাম কি, সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমরা জানি এটা। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে আমি বলে দিলাম হচ্ছে আপনার পিঙ্ক, PINK, পিঙ্ক কালার দিয়ে দিলাম। অলরেডি আমি সেভ দিলাম এটাকে সেভ না দিলে কিন্তু হবে না, আপনারা অনেক সময় ভুল করেন সেভ না দিয়ে, আমরা রিলোড দেন কিন্তু আসে না, কনফিউশন। সেভ দিয়ে তারপর রিলোড দিবেন। এখানে যদি আমি এখন রিলোড দেই, আমার কিন্তু এটা এখনো আসে না। এখন আসে না কেন আমি বলি, এই দেখেন আমি লিংক ঠিকই করাইছি। এখানে আমাদের সিলেক্টর নামটা আমি এখান থেকে কপি করে একটু দেখে নিয়ে, যে সিলেক্টর আমি নিলাম এখান থেকে সিলেক্টর। ওকে, কন্ট্রোল S, এবার রিলোড দিলাম। এখন আগের বার আসলো না কেন এটা বলি একটু। আগের বার আসলে আপনারা জানেন যে কপি, এই যে আমি যখন লেখলাম আমার কিন্তু লেখাটা ভুল ছিল। এবার আর আপনারা যা করবেন আসলে এরকম অনেক ক্ষেত্রে ভুল হইতে পারে, যেন মিস্টেকটা করলাম যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। যখন আপনারা লিখবেন হয়তো অনেক ক্ষেত্রে মিস্টেক হইতে পারে, আপনারা না লিখে কি করবেন, এই HTML এর যে ক্লাস নেন বা আইডি নেন সেটা আপনারা কপি করবেন, কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। ওকে, তাহলে আপনাদের আর ভুল হবে না আর আপনারা কনফিউজও হবেন না। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা যেটা করব, এখানে আমরা জানি যে কালারটা তো আমাদের চলে আসলো, এখানে ইজিলি আমরা একটা কালার ব্যবহার করতে পারলাম। কিন্তু এইখানে আমার উদ্দেশ্য ছিল এইটা না, আমার উদ্দেশ্য ছিল যে আমি H1 কে কালার দেব, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেব H1 ট্যাগকে। কিন্তু আমার এখানে দেখলেন যে কি সিস্টেমটা হলো, আমার এখানে কিন্তু দুইটাই পেয়ে গেছে, আমার P ট্যাগে হয়েছে H1 ট্যাগ। এখন আমার এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখন আমাদের সিলেক্টর 1 এর ভিতরে আমাদের যে এইটা আছে আমাদের এইটাকে ধরতে হবে। এখন কিভাবে ধরবো, এটা জাস্ট আমি একটু কমেন্ট করে রাখলাম। এটা আমি নিচে যাব, আমি এইখানে ফার্স্ট আমরা দেব যেটা আমরা আইডি, আমরা হ্যাশট্যাগ দেব। যেহেতু আমি বলছি কপি করলে ইজি হবে, আমরা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল C, যেটা আমরা নতুন আমরা কপি করে এনে পেস্ট করে দিলাম। এরপরে এইটার ভিতরে আমরা কাকে কালার দেব, আমরা H1 টাকে কালার দেব না, তাই না? তাহলে আমরা কি করব, আমরা একটা স্পেস দেব, কিবোর্ড থেকে স্পেস দিয়ে আমরা H1 লিখে দেব। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে। এরপর আমরা এখানে ফার্স্টে যেটা বলতে পারি, হ্যাঁ আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার, কালার আমাদের দিলাম কি, আমি দিলাম রেড, ঠিক আছে, রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের রেড। আমি এখন সেভ দেই, কন্ট্রোল S, এন্ড যদি রিলোড দেই, এবার কিন্তু আমার একটাই হয়েছে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমি আরেকবার রিপিট করতেছি। ফার্স্টে আমরা যেটা নিচে, এটা আমাদের কি নিচে, ডিভ নিচে আমরা, এটা ডিভের নাম কি, আমাদের আইডি নাম হলো সিলেক্টর1, তাই না? এই অন এর ভিতরে আমাদের কি আছে, দুইটা আছে, তাই না? একটা আছে H1 ট্যাগ, একটা হচ্ছে P ট্যাগ। এখন আমার উদ্দেশ্য বা আমার ইচ্ছা হলো আমি H1 কে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। সেটাই এখন প্রথমবার কিন্তু হচ্ছিল না, কারণ প্রথমবার শুধু আমি এটা ধরছিলাম, ওটার ভিতরে আমার যত কিছু থাকবে সবগুলাতে হয়ে যেত। এখন এটার ভিতরে যদি আমার আরেকটা কিছু লেখা থাকতো, এখানে মনে করেন আমি H2 নিলাম, সাপোজ this is a heading 02। এখন হেডিং 02 যখন দিলাম, এখানে আমি যদি সেভ দেই, এখন এই যে আমার এটা কিন্তু হয় নাই। আর যখন আমাদের এই অবস্থায় ছিল, এখন এইটা জাস্ট আমি একটু এটা কমেন্ট আউট করে রাখি, আমি এটা কমেন্ট করে রাখলাম।
এইটা একটু ওপেন করলাম, এইটা আগেরটা আমি একটু ওপেন করে নিলাম একটু। এই যে এখন যদি সেভ দিলাম, এই যে কন্ট্রোল এস, এবার যদি আমি রিলোড দেই, আমার কিন্তু পুরোটাই পিঙ্ক কালারটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল কিন্তু একটা। এখন আপনি কিভাবে তাকে বুঝাইতে হবে, এভাবে বুঝাইলে কিন্তু হবে না। সিলেক্টরের মধ্যে আমাদের যতগুলো থাকবে এখানে আমাদের কিন্তু সেই সবগুলাতেই কালার দিয়ে দেবে। কম্পিউটার কিন্তু এটা বুঝবে না যে আপনি এই অন কে বুঝাচ্ছেন। এটা কখন বুঝবে, যখন আমি এইটা নিলাম, যখন আমি এই যেটা নিলাম, এটা আমি আবার একটু কমেন্ট আউট করি, হয়তো একটু কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট মনোযোগ দিয়ে দিলে দেখলেই হবে। এটা জাস্ট আমি একটু ই করে দিলাম। এই যে আমাদের যখন আমি বললাম যে সিলেক্টরের ভিতরে যে আমাদের এই অনটা আছে সেইটাকে আমি চাচ্ছি কালার, তখন সে কম্পিউটার বুঝলো হ্যাঁ এ আমাকে এইটাই বলছে, তাহলে আমি এইটাই করব। এই যে সেভ দেইনি, সরি, এখানে আমি দিলাম কন্ট্রোল এস, এবার আমি রিলোড দিই, এই যে আমার এইটাই হবে এখন, ঠিক আছে। আর আপনি চাইলে বিভিন্নটাই কালার দিতে পারেন। এখন যদি আমার এইটার ভিতরে যদি আমার আরেকটা থাকতো, যদি আমার এখানে মনে করেন যে আমার থাকতো যে বি নামে আরেকটা অপশন থাকতো, তাহলে আমি কি করতাম, জাস্ট এটা আমি বোঝানোর ক্ষেত্রে এটা, তাহলে আমি এখানে আবার বি দিয়ে দিতাম, ঠিক আছে। এই বিটা তাহলে আমি এখানে লিখে দিতাম, তাহলে আমার কি হতো যে সিলেক্টরের ভিতরে যে এইচ ওয়ান আছে এটার ভিতরে যে বি আছে এটাকে রেড কালারটা করে দাও। ওকে, যেহেতু আমার এটা লাগবে না আমি এটা কেটে দিলাম। আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা, এইটা তো গেল এইভাবে। এখন যদি আপনি ক্লাস নেন, যেটা আমরা আগে একবার দেখছি, এখন মনে করেন এটার ভিতরে আমি পি ট্যাগ রে দেবো, জাস্ট আমি পি ট্যাগ রে মনে করেন আমি একটু বড় করব, ফন্ট সাইজটা বড় করব, তাহলে আমি কি করব, এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এখন আমি ধরলাম হচ্ছে পি ট্যাগ, যেটা আমি পি ট্যাগ রে দেবো এটা আমাকে এভাবে বলে দিতে হবে। আপনার মনের ভাষাটা এখানে প্রকাশ করে দেবেন যে আমি পি ট্যাগ রে একটা সাইজ দেবো, তাহলে আমি এখানে করলাম, জাস্ট বলে দিলাম যে ফন্ট সাইজ বলে দেবো, জাস্ট আমি এখানে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আসলে দেখাতে চাচ্ছি না ফুলফিল, জাস্ট আমি একটা 50 পিক্সেল দিয়ে দিলাম। এটা কি, এটা আমরা পরে দেখবো, জাস্ট আপনি একটু দেখে রাখেন যে ফন্ট সাইজটা বাড়ানো যায়। এই যে আমি দেখেন যে আমার ফন্ট সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই সনের থেকে এই সন, এটা কিন্তু প্যারাগ্রাফটা কিন্তু আমার ইজিলি বড় হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কালার দিতে পারি, এখানে আমি বলে দিলাম হচ্ছিল ফন্ট কালার, যেটা আমরা ফন্ট কালার দিতে পারি, কালার, ফন্ট কালার দেওয়া লাগবে, কালার বললেই হবে। কালার দিলাম হচ্ছিল গ্রিন। ওকে, গ্রিন বলে দিলাম। এই যে কন্ট্রোল এস, এবার তোমরা রিলোড দিই, এটা আমাদের গ্রিন হয়ে যাবে। এখন হচ্ছে ক্লাস এবং আইডির ব্যবহার দেখবো। আমরা আইডি দেখলাম, আইডিতে আমরা হ্যাশট্যাগ দিতে হবে আমাদের। এবার যদি আমি একটা, এটা আমি কমেন্ট করে রাখবো পুরোটাই, আমাদের এখন এটা আগের অবস্থায় একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিচ্ছু নাই, সাদা মোটা। এবার হচ্ছে আমি একটা এর মধ্যে একটা ক্লাস নেব, আমি একটা নিলাম হচ্ছিল ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে আমি হেডিং 1, কন্ট্রোল এস দিলাম। এখন আমি এইখানে এসে কি করব, আমরা যেটা আমরা ক্লাস নিচে আমরা ডট চিহ্ন দেবো, এখানে দিলাম এইচ এ ডবল ডি আই এন জি, হেডিং 1 কে আমরা কি করব, একটা কালার দেব, কালার দেবো হচ্ছে রেড, আমরা দিলাম কন্ট্রোল এস, এবার আমরা রিলোড দেই, অলরেডি আমাদের রেড হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের একের একাধিক কালার লাগে বা ই লাগে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে আমরা বলে দিতে পারি যে আমরা এখানে আরেকটা বলতে পারি যে এইচ এ ডবল ডি আই এন জি হেডিং 2, তাহলে আমরা কি করতাম, আমি এখানে জাস্ট আমাদের যেহেতু অন্য কিছু দেওয়া লাগবে বা মনে করেন আমি অন্য একটা কালার দেবো, তাহলে আমি এখানে কপি করে জাস্ট এখান থেকে হেডিং 2, এটা হবে আমাদের গ্রিন, এই গ্রিন, কন্ট্রোল এস, এবার আমি রিলোড দেই, আমার কিন্তু এটা হচ্ছে না, কারণ কি দুইটা ট্যাগ হচ্ছিল আমার এখানে, আমি এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এই যে এটাও কিন্তু নিতেছে না, কারণ কি একটা ট্যাগের মধ্যে আমার দুইটা ট্যাগ আমি ইউজ করতে পারবো, কিন্তু এখানে দুইটা আমি হবে কি করতে পারবো না। ওকে, এখন আমি এখানে জাস্ট বলে দিলাম যে এইটাকে H2, কন্ট্রোল এস এন্ড রিলোড, আমাদের এটাই থাকবে, এখন কিন্তু নাই, whatever H2 হেডিং, আমি নামটাকে একটু ছোট করে দেই বা হেড দিয়ে দেই, আমি এখানে জাস্ট হেড বলে দিলাম, এইচএডি হেড, কন্ট্রোল এস, এখানে সেভ দিয়েছিলাম না, এই কারণে হচ্ছে আমার নিতেছে না। এই যে ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট ধরে, আমি যেহেতু এখানে একটা আইডি নিয়ে যেতে, আমি এটা পার্থক্য করতে চাই, যেটা আইডি নেবো, এখানে আমি একটা আইডি নিলাম, একটা আইডি দিলাম, এখানে দিলাম আমি
সাইজ দিলাম, আইডি নাম এসআইজি সাইজ। আমরা কিন্তু ক্লাসের মতো আইডি দুইটা নিতে পারবো না, আমাদের আইডি একটাই হবে। আমরা চাইলে আইডির পাশে একটা ক্লাস নিতে পারি, এইভাবে যে এটা হবে ক্লাস ক্লাস, ঠিক আছে, এরকম ভাবে ধরতে পারি। এখন এরকম ভাবে কিভাবে ধরতে পারি, এখন আমাদের হয়তো অনেকে কনফিউজ, এরকম কি দুইটাকে কাজ করবে নাকি, আসলে দুইটা কাজ করবে। এখন আমি এইখানে জাস্ট মনে করেন আমি দিলাম হচ্ছে এখানে আমার ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিলাম। আগে এটা আমাদের আছে কিসের ভিতরে, আমাদের ওইটাকে দিতে হবে। আমরা দিলাম এসিএলই, আমাদের সিলেক্টরের ভিতরে আছে, তাই না? তাহলে আমরা কি করব, সিলেক্টরটা কপি করলাম, আমি এখানে দিলাম সিলেক্টর, এর ভিতরে আছে আমাদের ক্লাস হচ্ছে CLASS ক্লাস। এই ক্লাসের মধ্যে বলে দিলাম হচ্ছে আমরা সাইজ বলছি, সাইজ হবে ফন্ট সাইজ বলে দিলাম আমরা ফন্ট সাইজ 20 পিক্সেল। এটা আমরা বললাম কন্ট্রোল এস এন্ড সেভ। যদি আমরা রিলোড দিই, এটা কিন্তু আমাদের কাজ করতেছে অলরেডি, ঠিক আছে, দুইটাই কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা এভাবে চাইলে কাজ করতে পারেন, ওকে। আর আপনারা সাথেই থাকুন, যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এইটাই ছিল পুরো ক্লাস এবং আইডির ফুল একটা, আশা করি বুঝতে পারছেন, একটা ক্লিয়ার কনসেপ্ট পাইছেন। সবাই সেক্সসাদি একাডেমির সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।